না চাইলে কিছুই হয় না। আমি শুধু উপায় বলে দিতে পারি। তাহলে দয়া করে সেই উপায়টাই বলে দিন। এই বালিগুলো রাখো। এই বালি তোমার গরুর 3 পাশে দিয়ে দিবে। এক পাশ খালি রাখবে। খালি পাশ দিয়ে সে দুধ খেতে যাবে। পেতনি যখন দুধ খাওয়ায় ব্যস্ত, তখন বাকি এক পাশেও বালি ছিটিয়ে দিবে। কিন্তু আমরা যদি পেতনির সাথে না পেরে উঠি, তাহলে কি করব? এই বালির কিছু অংশ পেতনির উপরে ছিটাবে। এই বালি পেতনির উপরে পড়লে সে কাবু হয়ে যাবে। আমি আসি তাহলে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে মুক্তির পথ দেখানোর জন্য। রতন সাধু বাবার কথা মতো গরুর চারিপাশে বালি ছিটিয়ে দিল, এক পাশ ফাঁকা রেখে। তারপর তারা লুকিয়ে পড়ল। এদিকে সন্ধ্যার পর পেতনি এলো রতনের বাড়িতে। আমার এমন লাগছে কেন? আমার শরীর জ্বলে পড়ে যাচ্ছে কেন? তোরা কি ছিটিয়েছিস? আমার শরীর জ্বলে পড়ে গেল। আমি মনে হয় আর বাঁচবো না রে। তোরা কি করলি? আমাকে কি করলি তোরা? ছেড়ে দে, আমি বের হবো এখান থেকে। আমি আর কখনো দুধ খেতে আসবো না রে। ওরে বাবা রে, আমাকে ছেড়ে দে রে। শয়তান পেতনি, আমার গরুর দুধ তুই প্রতিদিন এসে খাস। তুই জানিস এতে আমার কত লোকসান হয়েছে? দয়া করে আমাকে মারবেন না। আমাকে আমাকে মাফ করে দিন। আমি আর কখনো দুধ চুরি করতে আসবো না। অনেক জ্বালিয়েছিস, তোর কোনো মাপ নেই। বল কেন প্রতিদিন দুধ চুরি করিস? আমি গর্ভবতী। আমার বাচ্চার ভালোর জন্য প্রতিদিন দুধ খেতে আসি। তাই বলে চুরি করে খাবি? তোর মাপ নেই। আমি তোর গায়ে আবার বালিয়ে ছিটিয়ে দিব। এই নে। না না বাবা, ওকে মেরো না। ও তো চোর, আমাদের দুধ চুরি করে। আর তাছাড়া ও একটা পেতনি। কিন্তু ও তো সন্তানের জন্য করতো। ও গর্ভবতী। দয়া করে ওকে মেরো না। কি বলছিস এসব? পেতনির পরে এত মায়া? আমরা ওকে যদি প্রতিদিন একটু করে দুধ দিই, তাহলে আরো চুরি করবে না। তুই ঠিকই বলেছিস মা। ও গর্ভবতী, ওকে মারা উচিত না। যাও, তোমাকে মুক্তি দিলাম। তুমি প্রতিদিন এমনি আমাদের থেকে এসে 1 গ্লাস দুধ খাবে। আপনারা অনেক ভালো। আমি আগে জানলে দুধ